পয়লা মার্চের ঘটনার পর থেকে চলছে অচলাবস্থা। এর মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আলোচনায় বসার জন্য সোমবারের ডেডলাইন বেঁধে দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। সোমবার দিন দুপুর 1টা অবধি আমরা অথরিটিকে সময় দিয়েছি, রেজিস্ট্রার এবং প্রভিসি, যেহেতু উপাচার্য অসুস্থ, সেক্ষেত্রে ওনারা যদি এসে আমাদের সাথে আলাপচারিতায় এঙ্গেজ না করে, ডায়ালগে না যান, সেক্ষেত্রে আমরা অ্যাডমিন ব্লক শাটডাউন করতে বাধ্য হব। শেষমেশ এবার সমাধান সূত্র খুঁজতে সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। আমরা কর্তৃপক্ষের কাছে যে দাবি রেখেছিলাম, ভিসি বলেছেন যে তিনি মিটিং কল করছেন, ছাত্রদের সঙ্গে কথা বলা হবে, অল স্টেক হোল্ডার একটা মিটিং হবে। এই মিটিংটা হলে তারপরে আমরা বাকিটা বুঝতে পারবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে ইমেলে বলা হয়েছে, অন্তর্বর্তী উপাচার্যের নির্দেশে সোমবার বেলা 11:30টায় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকতে বলে এই ইমেল পাঠানো হয়েছে অন্তর্বর্তী উপাচার্য, সহ উপাচার্য, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের ডিনের পাশাপাশি ডিন অফ স্টুডেন্টসকে। পড়ুয়াদের ইউনিয়নের তরফে 2 জন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরিয়ে আসুক, এখন এটাই আশা করছেন আহত পড়ুয়া ইন্দ্রানুজের বাবা। আমি উদ্বিগ্ন অনেক বেশি যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা, ছেলে মেয়েগুলো, বাচ্চা ছেলে মেয়েগুলো, তাদের সঙ্গে কেউ আলাপ আলোচনা করছে না, আলোচনার দরজা খুলছে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা করবে। এই জায়গাটা স্বাভাবিক না হলে পরে অস্থির অবস্থায় যদি চলে যায় ছাত্রছাত্রীরা, তাতে ক্ষতি হবে। ঘটনার দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। এফআইআরেও তাঁর নাম রয়েছে। রবিবার তিনি জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি। সোমবার 12টার সময় আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে যাচ্ছি। এদিকে রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। তবে এখনই ক্যাম্পাসে যাচ্ছেন না তিনি। 15 দিন বেড রেস্ট বলেছে, 15 দিন বেড রেস্ট বলেছে। এবার দেখা যাক, তারপরে আবার ডাক্তার 7 দিন পরে দেখবেন, দেখে উনি কি বলেন। রক্তচাপটা বৃদ্ধি হচ্ছিল, উতরাই চড়াই হচ্ছিল, সেটা 2 দিন ধরে স্থিতিশীল ছিল। সেই কারণে সিদ্ধান্ত নিলাম এখন বাড়ি যাক, ছুটি দেওয়া যাবে, সেরকম অবস্থায় আছেন, এবং বাড়িতে গিয়ে 15 দিন বিশ্রামে, পূর্ণ বিশ্রাম, সম্পূর্ণভাবে বিশ্রাম নিতে হবে। যেখানে কোনো উত্তেজনা হতে পারে সেই জায়গা থেকে যেন উনি বিরত থাকেন, অর্থাৎ আলোচনা, ছাত্রদের সাথে মিটিং, কোনো স্লোগান, এইসব জায়গা থেকে যেন উনি দূরে থাকেন। সোমবারের বৈঠকে মিলবে রফাসূত্র, কাটবে অচলাবস্থা, সেদিকেই এখন সবার নজর। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রী ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।